ওকে, তো আমরা এখন মনে করেন নতুন করে শুরু করতেছি 7 নাম্বার অঙ্ক। তো 7 নাম্বার অঙ্কে আমাদের একটু ওকে, 7 নাম্বার অঙ্কে আমাদের একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, এটা একটু কিন্তু এমন ব্যতিক্রম না যে আমরা পারবো না। ঠিক আছে, ব্যতিক্রম বলতে হালকা একটু চেঞ্জ। প্রত্যেকটা অঙ্কে কিছু না কিছু নতুনত্ব থাকেই। তো অঙ্কটা পড়ে নিতে হবে আগে। কি বলতেছে? মিস্টার চৌধুরী টুক এ লিজ অফ মাইন, মানে মিস্টার চৌধুরী একটা খনি নিয়েছে ফ্রম মিস্টার রশিদের কাছ থেকে, উইথ ইফেক্ট ফ্রম জানুয়ারি 1, 2008, মানে যেটার কার্যক্রমই শুরু হয়েছে 2008 সালের জানুয়ারি 1 তারিখ থেকে, তাই তো? জি ভাই। ফর এ পিরিয়ড অফ 20 ইয়ার্স, কয় বছরের জন্য লিজ নিয়েছে? 20 বছরের জন্য। দ্য টার্ম অফ এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর দ্য পেমেন্ট অফ রয়্যালটি অ্যাট দ্য রেট অফ 0.6 পার টন টাকা, মানে 60 পয়সা করে। কত পয়সা করে? 60 পয়সা করে। তার মানে আমাদের প্রত্যেকটা ইউনিট, মানে প্রত্যেক টন কয়লার জন্য, পার টন কয়লার জন্য 60 পয়সা করে রয়্যালটি নির্ধারণ করা হয়েছে, তাই তো? হ্যাঁ। জি ভাই। এরপরে বলছে সাবজেক্ট টু মিনিমাম রেন্ট হচ্ছে 12,000 টাকা পার অ্যানাম, মানে প্রতি বছর 12,000 টাকা। ওকে, এতটুকু ঠিক আছে। হুম। জি ভাই। এরপরেটুকু আমি পড়বো না, এরপরে আমরা সরাসরি তথ্যে চলে যাব। তথ্যতে চলে যাই। ইয়ার, তথ্যে আছে কি? ইয়ার। ইয়ে। আর এখানে টোন রেইজড, মানে উত্তোলিত যে কয়লা তার কত টন সেই সংখ্যাটা দেওয়া আছে। 12 সালে কত টন? 23,000 টন। আমরা কিন্তু লিজ নিয়েছিলাম 2008 সালে, আর এখন পাচ্ছি কোন সালের তথ্য? 2012 সালের। 12 সাল। তার মানে আরো 4 বছর কিন্তু আগে কার্যক্রম চলেছে নাকি? হ্যাঁ। ওকে, হুম। তো 12 সাল 23,000 গেল, 13 সাল 18,700, 14 সালে পড়ছে 15,400। কত? 15,400। এখন বলছে দেয়ার ওয়াজ এ স্ট্রাইক ফর 3 মান্থ ফর অক্টোবর টু ডিসেম্বর, বলছে ওখানে ওই 14 সালে স্ট্রাইক ছিল কয় মাসের জন্য? 3 মাসের জন্য। 3 মাসের। কোন কোন 3 মাস তাও বলেছে, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, তাই তো? হুম। জি ভাই। তাহলে আমরা সেই জিনিসটা আগে শিখেছিলাম যে 14 সালে আমাদের মিনিমাম রেন্ট কিন্তু 12,000 হবে না, হবে না। কত না, হবে তাহলে? 12,000 তিন হচ্ছে মাসের স্ট্রাইক বাদ দিয়ে। 12,000 গুণ 9 ভাগ 12, হ্যাঁ। তাই না? হ্যাঁ। অর্থ কত হবে? জি ভাই। ঠিক আছে তো? আচ্ছা ভাই, তখন দেখ। আচ্ছা, কেন? 3 মাস স্ট্রাইক ছিল, 3 মাসের কোনো মিনিমাম রেন্ট হবে না, তাহলে হবে 9 মাসের, যে 9 মাসেরটা বের করবো আমরা। হ্যাঁ। ঠিক আছে, 12 গুণ 3। আবার 3 দিচ্ছ। জি ভাই। 3 কেন আনতেছো এটাই বুঝতেছে না তো। কিন্তু বাদ যাবে, 3 মাসে তো কোনো কাজই হয়নি। তুমি 12 থেকে 3 বাদ দিলে 9 মাস থাকে, তুমি 9 দ্বারা গুণ দিবা, 12 দ্বারা ভাগ দিবা, দ্যাটস এনাফ। ও আচ্ছা আচ্ছা। জি ভাই, এখন ঠিক আছে। তুমি 3 মাসের বের করে যদি 12,000 টাকাতে বাদ দাও, যে টাকা বেরোবে তুমি ডিরেক্টলি 9 মাসের বের বের করলে সে টাকা বেরোবে না। হ্যাঁ হ্যাঁ, একই হবে। তাহলে আমি কেন জটিলতার মধ্যে যাব? 15 সালে আছে 19,000, 16তে হচ্ছে 20,600, 17তে 22,600। ওকে, ঠিক আছে, আমি আর কিছু দেখলাম না, আমি সরাসরি ছকে চলে যাব। ছকটা কেমন ছিল? ইয়ার, আউটপুট, টোনস। এই উরবানা না, নতুন মেয়েটা কি দেখলাম? উরবানা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি এটাই উরবানা, কল- তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি কোন কলেজে? কমার্স কলেজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি খেয়াল করেন এখানে আমাদের একটা অঙ্ক করতে গেলে
প্রথমত এই অর্কিংটা করতে হবে, সেটা চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। অর্কিংটার নাম হচ্ছে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস। এখানে ইয়ার প্রথমে দিতে হবে একটা কলাম, তারপরে আউটপুট টোনস, তারপরে অ্যাকচুয়াল রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 60 পয়সা লিখছি, এটা কোথায় থেকে পেয়েছি আপনি বলেন? কোশ্চেনের থেকে। কোশ্চেন থেকে, এই যে উপরে বলে দিছিল এই যে রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 0.6 পার টোন বলছিল না, হ্যাঁ, ওখান থেকে পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 0.6 বসালাম, অন্য অঙ্কে যা থাকবে সেটা বসাবো, ঠিক আছে? এরপরে মিনিমাম আচ্ছা, রেন্ট, তারপরে শর্ট ওয়ার্কিং, তারপরে শর্ট ওয়ার্কিং রিকাপ, তারপরে শর্ট ওয়ার্কিং ল্যাবস, তারপরে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স, তারপরে হচ্ছে পেমেন্ট। এই 9টা কলাম পর পর কাটতে হবে, একদম এদিক ওদিক করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা। এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। ওকে, এবার খেয়াল করেন, এখন আমি তথ্যগুলো বসালাম, সেই তথ্যগুলো কি ইয়ারগুলো বসালাম, 12 থেকে 17 পর্যন্ত বসালাম, তাদের আউটপুটের টোনসটা ছিল সেই টোনসটা বসালাম। এবার এই প্রত্যেকটা টোনসকে 0.60 দ্বারা গুণ দিলে প্রথম বছরে 13,800, তারপরে 11,220, তারপর 9,240, তারপরে 11,400, তারপর 12,660, তারপর 13,560 আছে, ঠিক আছে এ পর্যন্ত? হ্যাঁ জি আছে। ভাই। প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট কত হবে? 12,000 12,000। বলছিল না? তাহলে 12, 13, 12। 16, 17, 18, 17 পর্যন্ত প্রত্যেক বছরেই কিন্তু আমি 12,000 বসাবো। প্রত্যেক বছরে কত বসাবো? 12,000। দেখেন তো আমি মাঝখানে কোন বছরে বসাই নাই? 14 14 14 সালে। সালে 14তে কেন বসাই নাই? ওটা হচ্ছে এই স্পাইক ওখানে স্ট্রাইক ছিল, কি বলেছিলাম, যে বছরে স্ট্রাইক থাকবে সেই বছরে মিনিমাম রেন্ট এই 12,000 বা যেটাই বলুক না কেন অঙ্কে সেটা বসবে না। এই বছর 12,000 বলছে তো, এই অঙ্কে 12,000 বলছে না প্রত্যেক বছরে? হ্যাঁ। জি তো ভাই। আমি 12,000 ওই বছরটাই বসাবো না যে বছরে স্ট্রাইক থাকবে, সেজন্য আমি ব্ল্যাঙ্ক রাখছি। তাহলে আমি কত বসাবো সেটা আমি বের করে নিব। প্রথমটা আরেকবার একটু বুঝাই দেবেন ওইখানে কেন ফাঁকা রাখছি? আমার এই অঙ্কে এখানে বলেছিল 14 সালে, কি বলেছিল, দেয়ার ওয়াজ এ স্ট্রাইক ফর 3 মান্থ। কয় বছরে কয় মাস জন্য স্ট্রাইক ছিল? স্ট্রাইক মানে ধর্মঘট। এটা কয়লা খনির কাজ, ভালো করে বোঝেন। কয়লা খনিতে কাজ করলে কয়লা উত্তোলন করা সম্ভব। এখন বলছে স্ট্রাইক মানে ধর্মঘট, শ্রমিকরা ধর্মঘট করছে 3 মাসের জন্য। তার মানে 3 মাস কোনো কাজও হয়নি, কোনো কয়লা উত্তোলন করা হয়নি। তার মানে আমার ওই বছরে কাজ হয়েছে কয় মাস? 9 মাস। ভয় ভয়। আপনি একটু কথা বলবেন, কয় মাস? 9 মাস। তাহলে ওই 12 মাস, প্রত্যেক বছরে কিন্তু 12 মাস করে কাজ হয়েছে, শুধুমাত্র 14 সালে 9 মাস কাজ হয়েছে, তাই তো? হ্যাঁ, তো প্রত্যেক বছরের মিনিমাম রেন্ট হচ্ছে 12,000, মানে মিনিমাম রেন্ট হচ্ছে ন্যূনতম জমির মালিকরে দেওয়া লাগবে, যার কাছে ইজারা নেওয়া হয়েছে তার ন্যূনতম প্রতি বছরে 12,000 দেওয়া লাগবে। তাহলে যে বছরে 12 মাস কাজ হয়েছে সে বছরে আমি 12,000 টাকা দিব, কিন্তু যে বছরে 9 মাস কাজ হয়েছে সে বছরেও কি 12,000 টাকা দিব? না। না। না, স্ট্রাইক থাকলে সেই বছরে আমি ওই মিনিমাম রেন্টের পূর্ণ টাকাটা তাকে দিব না। কি অনুপাতে দিব? যে কয় মাস কাজ হয়েছে ওই অনুপাতে দিব। কথা ক্লিয়ার? হুম। হ্যাঁ, তাহলে কাজ হয়েছে কয় মাস? 3 মাস। আহ, না, 9 কাজ মাস, 9 মাস। 9 মাস, তাহলে আমি 9 মাসের টাকা বের করে নিব। তাই আমি এখানে দেখেন লিখছি অ্যাকচুয়াল মিনিমাম রেন্ট ইন 2014 সমান সমান 12,000 গুণ 9/12 ইকুয়াল টু 9,000। কত টাকা? 9,000। তাহলে আমি এখানে 9,000 বসাবো। কত বসাবো? 9,000। বসাবো। কথা কি ক্লিয়ার নাকি না? হুম। ক্লিয়ার। ওকে, এখন আমি কি করব, এখন আমি এইটা সেই আগের নিয়ম, যে নিয়মগুলো আগে এরা শিখছে, আপনি যদি নতুন তারপরেও শিখতে পারবেন। নিয়মটা যেহেতু একটু কঠিন দিয়েই আপনার সামনে পড়ে গেল, আগের দিন শুরু করলে ভালোই হতো। খেয়াল করেন, আমরা যে স্বাভাবিক নিয়ম শিখছিলাম সেটা আগে সবাই শিখি। আমার এখানে প্রথম বছরে উৎপাদন কত? 13,800। 13,800। এটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি, মানে অ্যাকচুয়াল উৎপাদন। আচ্ছা, মিনিমাম রেন্ট মানে জমির মালিককে ন্যূনতম দেওয়া লাগবে 12,000 টাকা।
তাহলে আমার উৎপাদন বেশি না কম? বেশি। উৎপাদন বেশি। উৎপাদন বেশি। এই শর্ট ওয়ার্কিং মানে হচ্ছে ঘাটতি। শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি। ঘাটতি কখন হয়? যখন জমির মালিকরে দেওয়া লাগবে বেশি, আমার উৎপাদন হয়েছে কম, তখন ঘাটতি হয় না? এখানে খেয়াল করেন, এই বছরটায় আমার উৎপাদন কত? 11,400। কিন্তু জমির 12,000। মালিকরে দেবো কত আমি? 12,000। 12,000। তাহলে আমার এখানে ঘাটতি আছে কত? ঘাটতি আছে হলো 600। 600 টাকা। তার মানে এখানে আমার 600 টাকার শর্ট ওয়ার্কিং হবে। শর্ট ওয়ার্কিং মানে ঘাটতি এখানে হবে। কিন্তু এই বছরে কি হচ্ছে? এখানে কি ঘাটতি হচ্ছে? আমার উৎপাদন তো বেশি না, হয়েছে। উৎপাদন কি হয়েছে? বেশি। বেশি হলে এ ডান দিকে তাকান, এই ঘরের নাম হচ্ছে শর্ট ওয়ার্কিং রিকাপ। এই শর্ট ওয়ার্কিং রিকাপে বসবে। কোথায় বসবে? সঠিক কি ঠিক আছে। রিকাপে বসবে। মোদ্দা কথা, কম হলে শর্ট ওয়ার্কিং আর বেশি হলে শর্ট ওয়ার্কিং রিকাপ। কিন্তু শর্ট ওয়ার্কিং রিকাপ করার কিছু মানে যৌক্তিক কারণ থাকতে হবে। কারণ কি? আমার যদি আগে থেকে কোনো শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে কি আমি রিকাপ করতে পারবো? না। এটাই মনে করেন, আপনি একটা নতুন দোকানে গেলেন, সিম্পল একটা নতুন দোকানে গেলেন, তাহলে আপনি নতুন দোকানে কি যা কিনবেন সেটারই তো টাকা দিবেন নাকি? হ্যাঁ। মনে করেন কিনলেন আপনি 50 টাকার প্রোডাক্ট, আপনি কি তাকে 60 টাকা দিবেন? না। কেন দিবেন না? কারণ দোকানদার তো আগে থেকে পরিচিত না বা কোনো টাকা আপনার কাছে পাবে না। কিন্তু দোকানদার যদি এমন হয় আপনার আগে থেকে পরিচিত, আপনার কাছে 1,000 টাকা পাবে পাবে সে, তখন আপনি কি করলেন যে আপনি মনে করেন যে 500 টাকার বাজার করলেন, আপনি ওখানে আরো 100 টাকা তাকে বেশি দিয়ে আসলেন, দিয়ে আসতে পারেন না? যে ভাই আপনি 1,000 টাকা পাবেন, ওখান থেকে 100 টাকা কেটে নেন নেন। এটাই তো নাকি? আমার কথা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, বুঝছি। তাহলে আমার এখানে শর্ট ওয়ার্কিং রিকাপ তখন হবে যখন আগে থেকেই শর্ট ওয়ার্কিং থাকবে। যদি শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে এখানে কি রিকাপ করা যাবে? না। ওকে, এটা হচ্ছে আপনার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক নিয়ম। কিন্তু আমার এই অঙ্কে আগে থেকেই শর্ট ওয়ার্কিং ছিল কিনা একটু দেখে আসতে হবে। সবাই একটু মনোযোগ দিবেন। এই যে অঙ্কটা, আমি অনেক কিছু পড়ি নাই, যে লাইনটা পড়ি নাই তার মধ্যে একটা লাইন একটা বুঝাই। এই যে আম, এই যে ইট ওয়াজ ফার্দার অ্যাগ্রিড দ্যাট, এটা ইট ওয়াজ ফার্দার অ্যাগ্রিড দ্যাট দ্য মিনিমাম রেন্ট শুড বি রিডিউস প্রপোর্শনেটলি ইন কেস অফ স্ট্রাইক অর লক আউট ইন এনি ইয়ার। এই কাজটা কি আমরা করেছি না করি নাই? না, এখানে করিনি। বলছে যদি কোনো বছরে স্ট্রাইক বা লক আউট থাকে তাহলে সেই বছরে মিনিমাম রেন্ট থেকে আনুপাতিক হারে কমাইতে হবে। আমি মিনিমাম জি ভাই, রেন্ট এটা করছি। কমাইছি না? হ্যাঁ। তার মানে এই কাজটা আমি আগেই করে আসছি নাকি? পড়ার আগেই শেষ করে আসছি। ওকে। জি ভাই। আচ্ছা, আরেকটা কথা বলছিল যে উইথ রাইট টু রিকাপ শর্ট ওয়ার্কিং উইদিন এ পিরিয়ড অফ 3 ইয়ার ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে কি বলছিলাম? পরবর্তী। ইমিডিয়েটলি থাকলে কি বলছিলাম? কারোরই পরবর্তী। মনে নাই, কারোরই মনে নাই। পরবর্তী। এখানে খুবই দুঃখজনক কিন্তু এটা। তাহলে ইমিডিয়েটলি সাকসিডিং দ্য ইয়ার ইন হুইচ দ্য শর্ট ওয়ার্কিং অ্যারাইজ, যখন শর্ট ওয়ার্কিং হবে তার ইমিডিয়েটলি 3 বছরের মধ্যে রিকাপ করতে হবে। ইমিডিয়েটলি 3 বছরের মধ্যে মানে পরবর্তী 3 বছরের মধ্যে। কয় বছরের মধ্যে? হ্যাঁ, 3 বছরের মধ্যে। পরবর্তী 3 আমি কিছু কিছু মিনিং লিখে দিছিলাম এইখানটায়, এইখানটায় প্রথম দিন। এগুলো মনে রাখতে হবে তো। এই যে ভাই ইমিডিয়েটলি ওটা বলেনি, অন্য কিছু লিখে। বলেননি, এ দেখেন তো, আমি এই দেখেন আমি দেখেন নতুন করে লিখলাম না, দেখেই না। এখন আছে দেখেন। ভাই একটা মিনিট, স্ক্রিনশট দিয়ে নি। আচ্ছা, এই নতুন যে আছেন আপনি একটু স্ক্রিনশট দেন তো এটা। ভাই সেন্টেন্স পড়েই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেন্টেন্স পড়ে বোঝা যাচ্ছে, তারপরেও আমি কিছু রেমেডি তৈরি করে দিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, উর্বানা আপনি একটু স্ক্রিনশট দিবেন এটা, হ্যাঁ, নিছি। এটাও দিবেন সঙ্গে। এইখানে দেখেন এই যে আফটার, নেক্সট, ফলোইং, সাবসিকুয়েন্ট, তারপরে কি ইমিডিয়েটলি, এই কথাগুলো থাকা মানেই হলো সেটা কি? পরবর্তী। পরবর্তী। পরবর্তী বোঝায়। ওকে, তাহলে যে অঙ্কে ছিলাম সে অঙ্কে চলে যাই। 7 নাম্বার, তাই তো? ওকে, তাহলে এখানে পরবর্তী 3 বছরের মধ্যে রিকাপ করতে বলছে, এতটুকু কথা। পরবর্তী 3 বছরের মধ্যে কি করতে বলছে? রিকাপ করতে রিকাপ বলছে। তো
তোমরা ইতিমধ্যে যা করছো তাই, যে বছরে ঘাটতি হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে বোঝা যাবে না এখনই। কিন্তু আমার যে কথাটা ছিল সেটা হচ্ছে, এই প্রথম বছরে আমার উৎপাদন তো বেশি হয়েছে, প্রথম বছরে কি হয়েছে, বেশি হয়েছে। বেশি। আমি রিকাপ করব কি করব না, তাই তো? হুম। রিকাপ করব, কিন্তু কখন? যদি আমার আগে থেকে যে- শর্ট ওয়ার্কিং থাকে, তাই তো? হুম। আর যদি কোনো শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে কি রিকাপ করতে পারবো? না, পারবো না। খেয়াল করেন, আমি মানে যেহেতু বিগত অঙ্কগুলো একটু না দেখালে হবে না, 9 নম্বর অঙ্কটা একটু চলে যাই, আপনাদেরকে দেখাই। 9 নম্বর অঙ্ক যখন করিয়েছিলাম আমি, এই ছিল 9 নম্বর অঙ্ক। এই 9 নম্বর অঙ্কে প্রথম বছরে আমার উৎপাদন ছিল 21,000। কত ছিল? 21,000। মিনিমাম রেট ছিল কত? 20,000। আমি কি এখানে কোনো রিকাপ করেছিলাম? না, করি নাই। কেন করি নাই? কারণ আমার কোনো শর্ট ওয়ার্কিংই ছিল না। শর্ট জানি। ক্লিয়ার? হুম। জি ওকে। ভাই। কিন্তু এই অঙ্কটা একটু ভিন্ন। কেন ভিন্ন সেটাই আমরা একটু শিখব। খেয়াল করেন, এই অঙ্কটা আমার একটু ভিন্ন এই লাইনের কারণে। অঙ্কের এই শেষ লাইনটা আমার সঙ্গে খেয়াল করেন, এই যে হলুদ কালার করা যে লাইনটা পড়া যাচ্ছে আমার সঙ্গে, দেখা যায়? জি ভাই। হ্যাঁ। জি ভাই। আমরা এখানে লেখা আছে, দ্য ব্যালেন্স ইন শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অ্যাজ অন জানুয়ারি 1, 2012 4,900 টাকা। এর মানে কি? এর মানে আমরা এই যে ছকটা করতেছি, এটা কখন করতেছি বলেন? 2012 সালে। প্রত্যেকটা বছরের ডিসেম্বরে করতেছি। প্রত্যেকটা বছরের কখন করতেছি? ডিসেম্বরে। ডিসেম্বর। তাই জন্য আমরা জার্নালের তারিখ দিয়েছিলাম ডিসেম্বর, লেজারে গিয়েও ওই ডিসেম্বর লিখছি, তাই কি না? হ্যাঁ। কিন্তু এখানে কি বললো? এখানে বলতেছে যে দ্য ব্যালেন্স ইন শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স কত টাকা জানুয়ারির 1 12 সালে? 4900 টাকা। কত টাকা? 4900। 4,000। আচ্ছা, এই যে ব্যালেন্সটা, এটা 12 জানুয়ারিতে, মানে কোন সালের টাকা এটা? কে বলতে এটা পারবে? হচ্ছে 11 সালের ডিসেম্বরের টাকা। 11 সালের ডিসেম্বর, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কোনো একটা বছরের ক্লোজিং এর টাকা পরবর্তী বছরের ওপেনিং হিসেবে কাউন্ট করি, তাই না? হুম। জি ভাই। তার মানে এটা হচ্ছে 11 সালের ক্লোজিং এর টাকা, ডিসেম্বরের টাকা 4,900 টাকা। সেটাই এখন আমাকে বলতেছে যে 12 সালের জানুয়ারিতে আছে। এটা কেন বললো বলো তো? কারণ আমাদের এই অঙ্কটা টোটাল কার্যক্রমই শুরু হয়েছিল 8 সাল থেকে। কোন সাল থেকে? 2008 সাল থেকে। তার মানে 8 9 10 11, আগে একবার 4 বছরের অঙ্ক করা হয়ে গেছে। আগে একবার কয় বছর অঙ্ক করা হয়ে গেছে? 4 বছর আগে করা হয়ে 4 গেছে। বছর অঙ্ক করা হয়ে গেছে। সেটা কিন্তু আমাদের তথ্য দেওয়া নাই। আমাদের তথ্য যেখান থেকে আছে সেখান থেকে করব, কিন্তু রিলেটেড থাকলে সে কাজ শেষ করতে হবে। তাহলে কি 12 সালে কি রিলেটেড আছে? 12 সালে বলতেছে যে 4900 টাকা আমার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আছে। কি আছে? 49 টাকা শর্ট। এই 4900 টাকা আমার কবে কবে রিকাপ করার সুযোগ পাবো সেটাও বলে দিছে। এই দেখেন, অফ হুইচ, যার মধ্যে 2200 টাকা অ্যারোজিন 2012, 2200 টাকা 12 সালের মধ্যে রিকাপ করতে পারবো, অ্যান্ড ব্যালেন্স ইন 2013, এবং বাকি টাকাটা 13 সালের মধ্যে। কি বললো? এই 4900 টাকার মধ্যে 2200 টাকা রিকাপ করতে পারবো কোন সালের মধ্যে? 2200 টাকা। কোন 12 সালের সালের মধ্যে? মধ্যে 2200 টাকা 13 সালে। হচ্ছে 12 সালের মধ্যে। আর বাকি থাকবে কত? মানে ব্যালেন্স ইন 2013 বাকি মানে কি? বাকি টাকা কত? 4900 থেকে যদি 2200 চলে যায়, তো থাকে কত? 2700। 2700। তাহলে সেই 2700 রিকাপ করতে হবে কোন সালের মধ্যে? 13 সালে 13 যে। সালে। 13 সালের মধ্যে। দেখেন, এই যে রিকাপের বিষয়টা উর্বানা আপনার জন্য এটা নতুন হতে পারে, কিন্তু যারা আছেন সবার জন্য তো একই রকম, নতুন পুরাতন নাকি? হ্যাঁ, কারণ রিকাপ তো আমরা এর আগেও করেছি না? করছি। তাহলে এইখানে আমাকে বলছে কি, যে 12 সালের শুরুতে যে 4900 টাকা ব্যালেন্স ছিল, এই টাকার মধ্যে আমি 12 সালের মধ্যে রিকাপ করতে পারবো কত টাকা? 2200 টাকা। 22 করতে পারবো। আর 13 সালের মধ্যে বাকি টাকাটা, তাই তো? স্যার এরোস এর জি মিনিংটা ভাই। অ্যারোজ মানে উত্তোলন করে নিতে হবে বা রিকাপ করে নিতে হবে। এখানে অ্যারোজের বিভিন্ন মিনিং ব্যবহার হতে পারে, মানে আপনাকে ঘাটতি পূরণ করে নিতে বলতেছে। এক কথায় 2200 টাকা উত্তোলন বেশি করে নিতে বলতেছে 12 সালের মধ্যে। কথা ক্লিয়ার? অ্যারোজ মানে উত্তোলন করা। এখন আসি, এই
বারো সালের মধ্যে আমি এখানে উৎপাদন করছিলাম কত 12 সালে? 13,800। 13,000। আর মিনিমাম রেন্ট ছিল কত? 12,000। তাহলে আমি এইখান থেকে রিকাপ করতে পারবো কত? 1,800। 1800 টাকা। কথা কি ক্লিয়ার? হুম। কিন্তু আমার প্রশ্ন এই হচ্ছে, 18টা বুঝলাম না, আরেকবার একটু বলবেন? আমার উৎপাদন বেশি কত টাকা? 13,000 বেশি টাকা। 600 টাকা? কেন 13,000 না, 800 টাকা থেকে 12,000 তো বাদ দিলে ভুল? 12,000। আপনার উৎপাদন 13,800 হ্যাঁ, আর মিনিমাম রেন্ট 12,000, আপনি উৎপাদন বেশি করলেন না কম করলেন? বেশি করছি। কত টাকা বেশি করছেন? 600 টাকা। কেন 600 টাকা? 13,800 টাকা থেকে 12,000 বাদ দিলে 600 হয়? 13,800। আচ্ছা আচ্ছা, না না না, হ্যাঁ, 1800 দুই, টাকা, তাই তো? হ্যাঁ 1800। তাহলে আমি আচ্ছা রিকাপ বুঝছি। করব ওই 1800, যত টাকা বেশি করছি উৎপাদন তত টাকা, তাই তো? হুম। হুম। আমার এখানে রিকাপ করার কথা ছিল কত? 2200। 2200 টাকা। আমি কি 2200 টাকা রিকাপ করতে পারছি? না, না, 1800 পারছি। কিন্তু আজকে তো 2200 টাকার শেষ মেয়াদ নাকি? হুম। তাহলে আমি এখানে রিকাপ করতে পারি নাই কত? 400। তাহলে সেই 400 টাকা হবে ল্যাপস। 400 টাকা কি হবে? ল্যাপস। ল্যাপস। কারণ ওই একটা কথা ছিল না যে সময় চলে যাবে, মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং শর্ট ওয়ার্কিং যদি রিকাপ করা না যায়, তাহলে যত টাকা রিকাপ করা যাবে না সেটা হবে ল্যাপসড, তাই তো? তাহলে ভাই এটা আবার একটু বলেন কি বলবেন? আমার 2200 টাকা রিকাপ করার মেয়াদ ছিল কত? 12 সাল। আর তো হ্যাঁ, 2200 টাকা রিকাপ করার মেয়াদ 12 ছিল কত? সালে। 12 সালে। 12 সালের মধ্যে তোমার 2200 রিকাপ করতেই হবে, এক বাই হোক বা বাই ক্রুক। তো তুমি জি রিকাপ ভাই, করতে পারছো কত? 1800 পারছি। পারো নাই কত? 400। এই 400 টাকা আর জীবনেও তুমি রিকাপ করার সুযোগ পাবা না। জমির মালিক তোমাকে সেই সুযোগ আর দেবে না। কন্ট্রাক্টে সেটাই ছিল। কন্ট্রাক্টে কি ছিল? হুম। এটাই বলা ছিল এই 400 টাকা আ- তুমি আর কখনোই রিকাপ করার সুযোগ পাবা না। তাহলে এটা কি করে দিতে হবে? ল্যাপস করে দিতে হবে। ল্যাপসের অর্থ কি? শর্ট ওয়ার্কিং ল্যাপস মানে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। পড়বা না? আপনাকে যে কিছু স্ক্রিনশট দিলাম প্রথমে নিয়মের, সেখানে এই মিনিংটা লেখা আছে। শর্ট ওয়ার্কিং ল্যাপস মানে হচ্ছে ঘাটতি পূরণ করতে না পারার ক্ষতি। মানে আমি ঘাটতি পূরণ করতে পারলাম না, তাই আমার 400 টাকা ক্ষতি হয়েছে। কথা ঠিক আছে? জি। ওকে। এবার বলেন ব্যালেন্স হবে কত, কে বলতে পারবেন? তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া হবে, কে বলতে পারবেন? বা এই যে বাদ দিয়ে বাদ দিয়ে কত সেটা? আমরা কি স্যার ক্যালকুলেট করি এখন নাকি? রয়্যালটি নাকি অ্যাকাউন্ট থেকে স্যার রিক্যাপটা বাদ দিলে হয়ে যাবে। না না, রয়্যালটি অ্যাকাউন্ট থেকে রিক্যাপ বাদ দিলে তো আমরা পেমেন্টে পাই। অ্যাকচুয়াল রয়্যালটি থেকে রিক্যাপ বাদ দিলে তো পেমেন্ট পাই, তাই না? ভাই, এখানে তো স্যার ব্যালেন্স ব্যালেন্সটা তো স্যার জিরো হবে। জিরো হবে? তাহলে আপনি প্রথম থেকে ভাই মনোযোগ দিয়ে 2700। 2700, এইটাই ব্যালেন্স হবে 2700 টাকা। কারণ বলেছে না এই যে ব্যালেন্স ইন 2013 এবং বাকি যে ব্যালেন্স সেই টাকাটা 13 সালের মধ্যে রিক্যাপ করতে হবে। তাহলে 12 সাল শেষে কত টাকা ব্যালেন্স থাকলো সেটা আমরা দেখাবো না? হুম। আমি কি বুঝাতে পারছি? জি কথা ভাই। বুঝছেন নাই নাকি? না, বুঝি নাই তো। 2700 মানে এটা কি টোটাল মিলে তাই 2700? এইখানে এইখানে সেটা লেখা এইখানে এটা তো এখান থেকে আসতেছে, এখান থেকে এই লাইন থেকে আসতেছে। এই লাইনে কি বলছিল? 12 সালের 4,900। কত? কথা বলেন। 12 সালের শুরুতে শর্ট ওয়ার্কিং কত ছিল? 12 সাল শুরুতে ছোট একটা ছিল 2200। কত? 4000। 4,900। 4,900। তা সেখান থেকে 12 সালের মধ্যে আমি শেষ করলাম কত? 2200। 2200। তারপরে বলতে এন্ড ব্যালেন্স ইন 2013 এবং বাকি টাকাটা মানে উদ্বৃত্তের টাকাটা থাকবে 13 সালে। তা সেই উদ্বৃত্ত টাকা কত? 49 থেকে 27। 2200 বাদ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। 2700 হবে। বুঝছেন? হ্যাঁ।
এটা উর্বানা এবার 13 সালে যাবে। উর্বানা 13 সালে আমার 13 সালের জন্য রেখে দিব কত ব্যালেন্স? 2700 রেখে দিব। 2700 ওইখান থেকে যে টাকাটা বাদ যাবে সেইটা? আমি এই তো সেটাই বুঝাচ্ছি, এই যে 4900 টাকা থেকে 12 সালে ক্লোজ করে দিছি 2200, হ্যাঁ, আর থাকে কত? আমরা কি ক্যালকুলেটর নির্ভর নাকি মুখে মুখে যোগ বিয়োগ করতে পারি আমরা? মুখে মুখেও পারি তাহলে ক্যালকুলেটর। 4900 থেকে 2200 বাদ দিলে কত থাকে? 2700। তাহলে সেই 2700 টাকা 13 সালে রিকাপ করতে হবে। তাহলে 13 সালে রিকাপ 13 করতে সালে হবে, হিসাব করতে হবে, তাহলে কি 12 সালে কি এটা বসাবো? 13 মানে সালে রিকাপ করতে শর্ট। হবে, এই জন্য তো 12 সালের শেষে ব্যালেন্সে বসাই দিলাম, যেটা 13 সালের জন্য রেখে দিছি। আচ্ছা, আচ্ছা, আপনি তো নতুন, বুঝছি। এর জন্য আপনার সমস্যা হতেই পারে, কিন্তু পুরাতনদের কেন ভাই সমস্যা হচ্ছে এখন? এসডাব্লিউর ফুল ফর্ম মানে উনি জানে না। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন, অন্যরা কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, বুঝছি তো। এটা কিন্তু এসডব্লিউ মানে শর্ট ওয়ার্কিং রিকাপ, তারপরে শর্ট ওয়ার্কিং ল্যাপস, তারপরে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 12 সাল শেষে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল 2700। আপনি আরেকটু বুঝবেন, আরেকটু নিচে যান, তখন বুঝবেন। দেখেন পেমেন্ট, তাহলে পেমেন্ট দিবে কত? পেমেন্টের নিয়ম হলো একটাই, উৎপাদন যদি বেশি হয়। এখন কি উৎপাদন বেশি নাকি বলেন? বেশি। বেশি হলে এখান থেকে রিকাপ মাইনাস করব, সোজা কথা। মাইনাস করে যা হবে তাই পেমেন্ট। কত টাকা হবে? 12,000 পেমেন্ট করে দিয়েছি। হুম 13 সাল খেয়াল করেন, 13 সালে আবার উৎপাদন কত? 11,200। 11,200। মিনিমাম রেন্ট কত? 1200। 1200 না 12,000? সরি, 12,000। 12,000। তাহলে উৎপাদন কম না বেশি? কম। উৎপাদন কম। কম হলে শর্ট ওয়ার্কিং, তাহলে শর্ট ওয়ার্কিং কত টাকা? 780। তাহলে শর্ট ওয়ার্কিং হয়েছে, রিকাপ কি হবে? না, হবে না। রিকাপ কখন হয়? যখন উৎপাদন বেশি যখন হয়। বেশি থাকে। এখন উৎপাদন কম, কম হলে শর্ট ওয়ার্কিং, বেশি হলে রিকাপ, এটা সংক্ষিপ্ত ফর্মুলা, তাই তো? হুম তাহলে এখন কি রিকাপ হবে? না, হবে না। উঠবো না? না, হবে না। ওকে। ল্যাপসড, এখন কি ল্যাপসড হবে নাকি না? হবে না। হবে না? হবে ভাই। কত টাকা হবে হবে? হবে, ওই 700 আগে ছিল না বাকি। দেখেন, 13 সালের মধ্যে রিকাপ করতে বলছিল কত টাকা? 2700। এটা কি সবাই সবাই কি একমত যে 13 সালের মধ্যে 2700 টাকা রিকাপ করতে বলছিল? হ্যাঁ, জি। তাহলে আমি কি 13 সালের মধ্যে একটা টাকাও রিকাপ করতে পারছি? রিকাপ মানে না, ঘাটতি পাই না না। পূরণ। পানি। রিকাপ মানে ঘাটতি পূরণ। আমি কি 13 সালের মধ্যে কোনো ঘাটতি পূরণ করতে পারছি? পারি নাই। তাহলে ওই যে 2700 টাকা ছিল 13 সালে রিকাপ করার কথা ছিল, তাহলে পুরোটাই কি হয়ে যাবে এখন? ল্যাপস হয়ে যাবে। ল্যাপসড হয়ে যাবে। ল্যাপস হয়ে যাবে। রাইট। তাহলে ব্যালেন্স থাকবে কত? মানে এই বছর শেষে ব্যালেন্স থাকবে কত? কিছু থাকবে না। কিছুই থাকবে না। এই নিয়ম কি ছিল? ব্যালেন্সটা যোগ হবে গত 780। বছরের শর্ট ওয়ার্কিং এর সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং যোগ, আর রিকাপ আর ল্যাপস বিয়োগ, তাই না? হুম তাহলে কত হয়? 780। মুখে মুখে হিসাব করবেন, দেখবেন সহজ হবে। ক্যালকুলেটর নির্ভর হলে কঠিন হয়ে যায়। আগে যদি বিয়োগ করেন 2700 থেকে 2700 বিয়োগ করলে 0, এবার 780 যোগ করলে 780 থাকে। কিন্তু আমরা কি করি, আমরা 2700 সঙ্গে আগে 780 যোগ করি, তারপরে 2700 আবার মাইনাস করি। কেমন না? হুম কি মুক্তা তো এটাই করতেছিলেন নাকি? না ভাই, আমি কিছু করতেছি না। আচ্ছা, যাই হোক, এটা কি বুঝছেন সবাই? এইটুক হ্যাঁ, বুঝছি। আপনারা যদি এইটুক বোঝেন তাহলে আমি সার্থক, কারণ এর পরের টুক আগের মতো। এবার উর্বনা আরেকটা সূত্র শেখেন। উৎপাদন এখানে কম না বেশি? উৎপাদন এখানে কম। কম হলে আমি মিনিমাম রেন্টের টাকাটা পেমেন্ট করব, বুঝছেন? বেশি হলে কি হ্যাঁ, বলেছিলাম, রিকাপের টাকা এই বেশি হলে এই বেশি টাকা থেকে রিকাপের টাকা মাইনাস করে পেমেন্ট করব, আর কম হলে মিনিমামের টাকা ধরে পেমেন্ট করে দেব। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট ইয়ার
উৎপাদন হচ্ছে 9,240 টাকা, মিনিমাম রেন্ট 9,000 টাকা, উৎপাদন কম না বেশি? বেশি। তাহলে শর্ট ওয়ার্কিং হবে না, কারণ বেশি আছে। রিকাপ হবে, কত টাকা রিকাপ হবে? 240 টাকা। 240 টাকা, এক্স্যাক্টলি। এখন কি ল্যাপসড হবে? না ভাই। না। ল্যাপসের নিয়ম কি ছিল? আমার তো 4900 টাকার হিসাব শেষ হয়ে গেছে, ওটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন চিন্তা হচ্ছে আমার এই নতুন অঙ্কে নতুন করে যে শর্ট ওয়ার্কিং গুলো, নতুন করে শর্ট ওয়ার্কিং সর্বপ্রথম কখন হয়েছে? এই যে 780 টাকা হয়েছে না? হুম। এই শর্ট ওয়ার্কিং গুলো রিক্যাপ করার জন্য এই যে ইমিডিয়েট 3 ইয়ার তাকে সময় দিয়েছিল, মানে পরবর্তী 3 বছর সময় দিয়েছিল। কয় বছর সময় দিয়েছিল? 3 বছর। তার মানে এই 780 টাকা রিক্যাপ করার জন্য পরবর্তী 3 বছর সময় পাবো। মানে কোন পর্যন্ত সময় পাবো? 15 সাল পর্যন্ত সময় পাবো। কোন পর্যন্ত? সরি, 15 সাল। না 16 সাল পর্যন্ত। কোন পর্যন্ত? কেন? হ্যাঁ, 16 সাল পর্যন্ত সময় পাবো। 16 পর্যন্ত সময় পাবো না আমি? হ্যাঁ। নেক্সট 3 ইয়ার, এক কথায় 14, 15, 16, 13 সালে হয়েছে, 14, 15, 16 সময় পাবো। ঠিক আছে, হুম। নেক্সট। এবার আসি, তাহলে এইখানে কোনো ল্যাপস হবে না, তাহলে ব্যালেন্স কত হবে বলেন? ব্যালেন্স আগে ছিল 780, এখান থেকে যোগ হয় শর্ট ওয়ার্কিং আর রিক্যাপ আর ল্যাপ বিয়োগ হয়, তাহলে কত হবে বলেন? বিয়োগ করতে হবে না? 540। 540। বুঝাতে পারতেছি? হ্যাঁ। পেমেন্ট দিব কত? উৎপাদন বেশি আছে, কিন্তু বেশি থাকলে কি করব? রিক্যাপ মাইনাস করে পেমেন্ট দিব, মানে কত পেমেন্ট দিব? 9,000। 9,000। ঠিক আছে তো? হুম। উর্বানা বুঝছেন? বুঝছি। পরের বছর উৎপাদন হচ্ছে 11,400, মিনিমাম রেন্ট 12,000, উৎপাদন কম না বেশি? কম। কম হলে শর্ট ওয়ার্কিং 600 টাকা। শর্ট ওয়ার্কিং হলে তো রিকভার সুযোগ থাকে না, থাকে না। না। না? তাহলে ল্যাপস, এখনো ল্যাপস হবে না, কারণ কি? আমি বলছিলাম 16 সালের আগে ল্যাপস হবে না, হবে? হুম। তাহলে না, ব্যালেন্স কত হবে বলেন? এবার যোগ করতে হবে। কত? 1140। 40 আর 600। ওরে এরকম এরকম কই, এরকম যোগ করো না। ফোর্থ ইয়ারের পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পরীক্ষায় লিপ্ত হয়ে যাবা, তখন লাখ লাখ স্টুডেন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, তখন ওই 40 আর 5 আর 6 যোগ করে, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, এত সময় তোমার জন্য থাকবে না তখন। ঠিক আছে, হুম। জি ভাই। 1140 টাকা, এটা মাথায় রাখবা, মুখে মুখে হিসাব যতটা করা যায় ততটা ভালো। এবার আমি পেমেন্ট দিব, উৎপাদন কম হলে কোন টাকা পেমেন্ট করব? 12,000 মিনিমাম রেন্ট। ভাইয়া এখানে আরেকবার একটু বলবেন? এখানে বলেন। এই যে ব্যালেন্সটা, এটা কি 600-র সাথে এই 540 এটা আগের যোগ করে বছরের ব্যালেন্সের সঙ্গে, ভালো করে শোনেন, হ্যাঁ। আগের বছরের ব্যালেন্সের সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং যোগ, রিকাপ বিয়োগ আর ল্যাপস বিয়োগ, যা হবে তাই। ও। ঠিক আছে, তাহলে 540-এর সঙ্গে হ্যাঁ। যোগ করতে হবে, শেষ। এবার পেমেন্ট দিব কত আমি? উৎপাদন যেহেতু কম আছে, কত পেমেন্ট দিব? 12,000। 12,000। ঠিক আছে তো? হুম। লাস্ট 2 ইয়ার উৎপাদন কত এই বছরে? 13,000, 13,000। 12,360 টাকা, মিনিমাম রেন্ট 12,000, উৎপাদন কম না বেশি? বেশি, 360 রিকাপ। বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না, হবে রিকাপ। 360 দিলাম। বলেন এই বছরের মধ্যে রিকাপ করতে হবে না? হ্যাঁ, করতে হবে। কত টাকা রিকাপ করতে হবে বলেন? 780। এই উর্বানা বলেন, এই বছরের মধ্যে কোন টাকাটা রিকাপ করতে হবে? এই বছর ওই যে শর্ট ওয়ার্কিং হলেই পরবর্তী 3 বছর সুযোগ পাবো আমি রিকাপ করার জন্য, তাহলে এই বছরের মধ্যে কোন টাকাটা রিকাপ করার শেষ সময়? 780, 780। 780 টাকা থেকে আমি রিকাপ করছি কত টাকা? 360, 780 থেকে রিকাপ করছি এই দুটো, 240 240 আর 360, হ্যাঁ, কোনটা কোনটা? দুইটা তা দুটো মিলে হয় 600, দুটো মিলে কত হয়? 600। তাহলে রিকাপ করার কত ছিল? 780, পারছি 600, পারি নাই কত? রিকাপ করার কথা ছিল 780।
পারছি 600, তাহলে পারে নাই কত? 180। তাহলে 180 টাকা ল্যাপসড। 180 টাকা, ঠিক আছে তো সবাই? হ্যাঁ ভাই ঠিক আছে। পেমেন্ট দিব, ব্যালেন্স থাকবে কত বলেন, নিয়ম বলেন। 1140-এর সঙ্গে যোগ করার কিছু নাই এবছরে, কিন্তু বিয়োগ করব 360 আর 180, তাই তো? হ্যাঁ ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে 600 টাকা থাকবে। কত টাকা থাকবে? 600। করবো না, বুঝছেন? জি, বুঝতেছি। পেমেন্ট দিব কত বলেন, উৎপাদন বেশি আছে কিন্তু। 1000। 12,360 টাকা থেকে রিকাপ বাদ 360। দিব, রিকাপ 360, এটা বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে তাই। লাস্ট বছর খেয়াল করেন উৎপাদন কত, 13,560, আর মিনিমাম রেট কত? 12,000। উৎপাদন বেশি না কম? বেশি। তাহলে শর্ট ওয়ার্কিং হবে না, হবে রিকাপ। কত টাকা রিকাপ হবে বলেন এবার, কে বলবেন? উৎপাদন বেশি আছে কত, 1560 টাকা। উৎপাদন বেশি আছে কত, 1560। তাহলে আমি কি 1560 টাকা ধরে রিকাপ করব? না 600 করব। 600 টাকা করব। কেন করব? কারণ ব্যালেন্সে যেটা আছে এর বেশি রিকাপ করতে পারবো না আমি। উৎপাদন বেশি হলেও, হ্যাঁ উৎপাদন তো বেশি হয়েছে, মানে আরেকবার একটু বলবেন? হ্যাঁ সেটাই বলছি, উৎপাদন বেশি হয়েছে 1560 টাকা, কিন্তু আমার এখানে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল কত? শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল এই যে আমি 600। এই দেখাচ্ছি তো আপনাকে, কত ছিল? 600। তাহলে আমি 600 টাকার বেশি রিকাপ করতে পারবো না, এই জন্য 600 টাকা, ঠিক আছে? তাহলে হ্যাঁ। এখানে ল্যাপস কিছু নাই, ব্যালেন্স কিছু নাই। পেমেন্ট দিব কত? পেমেন্ট দিব, উৎপাদন বেশি যেহেতু, বেশি টাকা থেকে 600 বাদ দিব, যা যা থাকবে তাই, 12,960। স্ক্রিনশট দেন, এখনই কেটে যাবে কিন্তু। উৎপাদন বেশি ছিল, বেশি থেকে রিকাপ বাদ দিয়ে পেমেন্ট করছি। স্ক্রিনশট দিছেন? হ্যাঁ। এবার ম্যাথটা একটু দিতে পারেন কিনা দেখেন তো। হয়েছে? ভাইয়া এগুলা কি বই না কোনো সাজেশন শিট দিয়ে সেগুলো করাচ্ছেন? এগুলো সব বইয়ের অঙ্ক। এবার এই অঙ্কটা কালকে করে দেখাবেন, এই 8 নাম্বার, এটা একটু স্ক্রিনশট